আলোচনায় যেতে চাই ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে সূরাতুশ শুআরার ১১৪ থেকে ১২২ নম্বর আয়াত পর্যন্ত। কয়টা আয়াত পড়ে তাহলে? ৮টা। ১১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ৯টা আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আনা বিতারিদিল মুমিনিনা ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। হযরতে নূহ আলাইহিস সালামের গল্প চলছে নাকি, যাকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালামের দীর্ঘ পরে যিনি নবুয়ত পেয়ে যথোপযুক্ত মর্যাদায় তার দায়িত্ব পালন করতে চেষ্টা করেছিলেন। কি নাম তার? হযরতে নূহ। বলুন তো কি নাম? নূহ আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে এলেন, বড় কষ্ট করেছেন এই নবী। ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, ৬৩ বছর, ১০০ বছর দাওয়াতি কাজ করেছেন এমন নয়। ৯৫০ বছর পর্যন্ত তার সময়ের যে উম্মত ছিল তাদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর। আল্লাহু আকবার বলুন। কোরআনের আয়াত। কত বছর? ৯৫০ বছর। কিন্তু রেজাল্ট পান নাই তিনি। মাত্র ৪০ জন নারী এবং পুরুষ ইসলাম গ্রহণ করেছে। তাও বেশিরভাগ ছিলেন গরিব, বেশিরভাগ ছিলেন নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর। ৯৫০ বছরের ব্যবধানে এই পরিমাণ ইসলাম গ্রহণ করার পরে নবী বুঝে গেছেন বাকি যারা আছে এরা আর ইসলাম গ্রহণ করবে না। তিনি আরো বুঝতে পারলেন এদের যে সন্তান হবে এরাও আর ইসলাম গ্রহণ করবে না। কেউ যদি ১-১৫০ বছর হায়াত পায়, সে ব্যক্তির ছেলে নাতি এদের সম্পর্ক একটা ধারণা থাকে নাকি থাকে না? কথা বলুন না, থাকে নাকি থাকে না? গ্রামের কিছু মুরব্বী আছে, তার সামনে যদি ছোট পোলান বেশি চালাকি করে, বলে এ বেটা তোর বাপের বিয়া দেখছি আমি, কিসের আমার সামনে এরকম বড় কথা বলছ? আছে না না এরকম? মাত্র ৫০-৬০ বছর হায়াত পাইলে এটা কি দেখা যায়। আর আল্লাহর পয়গম্বর ৫০-৬০ নয়, কত বছর হায়াত পেলেন? ৯৫০ বছর। এই ৯৫০ বছরের হায়াতে জিন্দেগিতে তিনি দাওয়াত দিতে 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 এত অভিজ্ঞ হলেন, পাশাপাশি এত আঘাত পেলেন, বুঝতে পারলেন এই জাতির কোন লোক আর ইসলাম গ্রহণ করবে না। ওদিক দিয়ে জাতির লোকেরা এক পর্যায়ে অজুহাত তুললো, বলল তোমার কাছে এসেছে গরিব গোরাবা, এদের সাথে কি আমরা ইসলাম গ্রহণ করবো? এটা মানায়? ওদেরকে সরাই দাও, এরপর আমরা আসবো। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জাতীয় কথা এখানে এসেছে ১১৪ নম্বর আয়াতে। নবী বলে উঠলেন ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, যে আমি তো এদেরকে তাড়িয়ে দিতে পারি না। যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামে তাদের জায়গা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ইসলাম কাদেরকে সম্মান দেয় জানেন? যারা ঈমান আনে, সে হোক ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, আল্লাহ তাআলা এগুলো পরোয়া করেন না, বরং তাকে বরণ করে নেন। পক্ষান্তরে হয়তো বা ঈমান আনে নাই, কিন্তু বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতার অনেক কিছুর মালিক, আল্লাহ তাআলা ওদেরকে গণায় আনেন না। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে যখন আসি, একই কাতারে রাজাও দাঁড়ালো, একই কাতারে পিয়নও দাঁড়ালো, কারো কোনো কি আলাদা সম্মান আছে? সবার সম্মান কি সমান। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কেউ মানুষকে এতটুকু মর্যাদা দিতে পারে না। তো নবী বলে দিলেন যারা ইসলাম গ্রহণ করেছে আমি কি তাদেরকে তাড়িয়ে দিতে পারি? আর তাড়িয়ে দেয়া কি শোভন পায়? আমার বন্ধুগণ, তিনি আরো বললেন ইন আনা ইল্লা নাযীরুম মুবিন।
মুবিন। বরং আমি তো প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী, যেটা সত্য আমি সেটাই বলে বেড়াই। কে ইসলামে আসবে কে আসবে না এটা আমার দেখার বিষয় না, ওইটা দেখার বিষয় কার? নবীজিকে আল্লাহ তাআলা সেম কথা বলেছেন। নবীজিকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী হে আপনি আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা শুধু পৌঁছে দেন। কে ইসলাম গ্রহণ করবে কে করবে না এটা আপনার দায়িত্ব না, এই দায়িত্ব কার? এজন্য ওলামায়ে কেরাম যখন বক্তৃতা দেন কোনো বিষয়ে বয়ান করেন, শেষে একটা কথা বলেন। কি বলেন জানেন? তারা বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুনছেন কিনা কখনো? অর্থ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া ব্যতীত আমাদের কোনো আর দায় দায়িত্ব নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। নবী গো আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে ঈমান আনবে না তারে আপনি শালটিং দিবেন, থানায় নিয়ে যাবেন। বরং আপনার দায়িত্ব হচ্ছে শুধু কোরআনের কথা বলে দেন, ইসলামের কথা বলে দেন। বলার পরে ওই যদি মানে সফল হয়ে যাবে, না মানলে ওর বোঝা ওরই বহন করা লাগবে। সুবহানাল্লাহ। এবং কেউ কারো পাপের বোঝা বহন করবে না, সেটা আল্লাহ বলে রেখেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। বাবা হয়তো বা ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার লোভে অনেক কিছু করেছে, অন্যায় ক্ষমতা দিয়ে টাকা পয়সা ইনকাম করে সন্তানকে খাওয়ালো। পরকালে সন্তানও উঠবে বাবা উঠবে। এমনটা হবে না যে বাবা যেহেতু অনেক কষ্ট করে 2 নম্বরই করে সন্তানকে খাওয়াইছে এই কারণে গুনাহ অর্ধেক অর্ধেক, বরং যে গুনাহ করছে বোঝা তারই বহন করা লাগবে। এবার আপনাকে চিন্তা করতে হবে যে অন্যায় পথে চলবেন না ন্যায়ের পথে চলবেন, কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আমার বন্ধুগণ, তো নবী বলে দিলেন আমি তো প্রকাশ্য সতর্ককারী, আমি কে ইসলামে আসলো কে আসলো না এই দায়িত্ব গ্রহণ করি না, এবং যারা ইসলাম গ্রহণ করেছে আমি তাদেরকে তাড়িয়েও দিতে পারি না। একটা গল্প মনে পড়লো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা, হুমরা সুমরা, যারা ধনী যারা প্রভাবশালী যারা তারা এসেছে। নবীজি তাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত যে তারা আসছে, কোনো মতে বুঝিয়ে যদি তাদেরকে ঈমানের দাওয়াত দেয়া যায়, তারা যদি ঈমান আনে তাহলে ইসলাম শক্ত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। সেই সময়ে নবীজির দরবারে একজন গরিব সাহাবী, তিনি ছিলেন অন্ধ। ইতিহাসে আমরা তার নাম পড়েছি আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম। তিনি এলেন, নবীজিকে সালাম দিলেন বড় যত্ন করে আদর করে। নবীজি তেমন গুরুত্ব দিলেন না, বরং নবীজি একটু বিরক্তির ভাব নিয়ে মনে মনে এরকমটা যেন দেখালেন, এই মুহূর্তে সে আসছে কেন, এখন তো ধনীরা এসেছে। ওই সাহাবী তেমন একটা বোঝেন নাই, কিন্তু নবীকে নবুয়ত দান করেছেন যিনি, তিনি এটা জানেন নাকি জানেন না? তিনি কে? তাৎক্ষণিক আল্লাহ তাআলা ধরে বসলেন নবীকে, সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ধরে বসলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, ভুরু কুঞ্চিত করেছে। আন জাআহুল আ'মা, এই কারণে যে তার কাছে একজন অন্ধ এসেছে। ওমা ইউদরিক, নবীর হয়তোবা জানা নাই, লাআল্লাহু ইয়াযাক্কা, এই যে অন্ধ লোকটা এসেছে গরিব মানুষ, সেই হচ্ছে পুতু পবিত্র হৃদয়ের অধিকারী। আর হোমরা সোমরা গুলো হলো দুষ্ট, নবী এটা জানে না। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য ইসলামে যারা আমরা এসেছি, আমরা যে অবস্থানেই থাকি না কেন, কেউ আমাদেরকে মূল্যায়ন করুক আর না করুক, আমাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আলহামদুলিল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ। এই জন্য সবটুকু ভালোবাসা সবসময় আল্লাহর জন্য উজাড় করে দেবেন, একটু সেজদা দিবেন বেশি করে, যে আল্লাহ
আমি তোমার ক্ষুদ্র ছোট্ট গোলাম, গরিব গোলাম, আমাকে ইমানের দৌলত দিয়েছে, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, নবী বলে দিলেন এভাবে। পরের আয়াত নবী আরো বললেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নবী যখন বললেন যে আমি তো শুধু ভীতি প্রদর্শনকারী, কে ঈমান আনবে না আনবে এটা আমার দেখার বিষয় না, তখন ওই দুষ্টগুলো কি বলল? তার উম্মতেরা, উম্মত বলতে এখানে বেয়াদব, জালেম, নাফরমান, স্বৈরাচারী যারা, তারা বলল লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, হে নূহ, তুমি যদি এই দ্বীনি দাওয়াত থেকে বিরত না হও, এক আল্লাহর দাওয়াত থেকে বিরত না হও, তাহলে তোমাকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, লাতাকুনান্না মিনাল মারজুমিন, যে তোমাকে পাথর মেরে মেরে ফেলা হবে। যুগে যুগে যাদেরকে মারা হয়েছে তোমাদেরকে তাদের দলে সাইজ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হুঙ্কার দিল কারে? নবীকে। কি নাম? নূহ আলাইহিস সালাম। যে মারজুমিন, পাথর মেরে। এখানে সরাসরি না বলে আবার ইতিহাস নিয়ে আসছে, কত দুষ্টের দুষ্ট, যে তোমারই শুধু সাইজ করা হবে না, তোমার আগেও যারা এরকম দিনের দাওয়াত দিচ্ছে, আমাদের পূর্বপুরুষরা, এদেরকেও কি করছে? এরকম সাইজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমারও আমরা সেম করব। নাউজুবিল্লাহ মিন জালিক। নবী এবার তাদের পাল্টা জবাব দিলেন না। নবীর সাথে আলাদা একজনের কানেকশন আছে না নাই? তিনি কে? তিনি তার কাছে ফরিয়াদ জানিয়ে দিলেন। 117 নম্বর আয়াত, তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন। ও আল্লাহ, রব্বি, ও আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম। ওই যে কওমি মাদ্রাসা বলে না, কওমি অর্থাৎ জাতি, জাতীয় মাদ্রাসা। তো কওমি, নিশ্চয় আমার কওম, কাযযাবুন, আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ তাআলা আমার সাথে জুলুম করছে। আল্লাহ তাআলা আমাকে এখন তারা হুঙ্কার দিচ্ছে, হুমকি দিচ্ছে। শুধু তাই না, অন্যত্র আল্লাহ তাআলা এই ঘটনা বিবরণ দিয়েছেন সূরা নূহের মাঝে। নবী এক পর্যায়ে বলে উঠলেন, ও ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তিনি আরজ করলেন, ওয়াকালা নূহু রব্বি, আমার রব, লা তাযার আলাল আরদ, এই জমিনে আর একটা কাফিরকেও ছেড়ে দিও না। তুমি যদি ছেড়ে দাও, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তাহলে আমি যে 40 জন নারী পুরুষকে দাওয়াত দিয়ে দিয়ে এনেছি, এদেরকে পথভ্রষ্ট বানিয়ে ছেড়ে দিবে। আর ওরা যে সন্তান জন্ম দেয়, আল্লাহ তাআলা এগুলো এখন ফাফি হয়, এগুলো জালেম হয়। ওদের সন্তান একের পর এক হয়েছে। আমি নাতি দেখেছি, পুতি দেখেছি, তাদের বড় বাবা, দাদা, এদের সবারে দেখছি, সবগুলোর একই অবস্থা। আল্লাহ আর ছাইড়া দিও না। নবী যখন দোয়া করলেন, তাৎক্ষণিক দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা অর্ডার করলেন, নবীরে বিরাট একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিস্ত্রির দায়িত্ব পালন করলেন যিনি, তিনি কে? হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন মরুভূমির মধ্যে, আজকের ইরাকে। নৌকা যখন ধারাবাহিকভাবে বানাচ্ছেন, ওই দুষ্টগুলো একদিন এলো, বলল কি হয়েছে? নবী এত পাত্তা দেন না, শুধু বললেন, আমার আল্লাহ বলেছেন একটা নৌকা তৈরি করার জন্য। মাঝে মাঝে এসে হাসাহাসি করত। যখন নৌকা তৈরি হয়ে গেল, বলল যে মরুভূমির মধ্যে দিয়ে চালাইবে নাকি? নবীজি কোনো কথা বলেন না। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা জানালেন, নূহ রে, আর সময় নেই। নৌকা যেহেতু তৈরি হয়েছে, যত নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছে সবার দাওয়াত করো, নৌকায় আরোহণ করার জন্য অর্ডার করো। সাথে সাথে পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়ায় উঠাও। একটা প্লাবন দিয়ে পৃথিবীর যত কাফের আছে সবগুলোকে আমি ধ্বংস করে দেব। বলার পরে এবার নবীও ভয় পেয়ে গেলেন। স্মৃতিতে ভেসে উঠলো এই জালেম যে নাচানাচি করতেছে, বক্তৃতা দেয়, খুতবা দেয়।
ব্যবসা করে, চাকরি করে, গর্ব অহংকার করে চলে, এগুলো সবার থাকবে না। বিষয়টা আসলে নর্মাল মনে হয় না ভয়াবহ? হঠাৎ করে চিন্তা করুন তো, এখন যারা অহংকার করে আপনার সমাজে, জালেম, যদি এক সপ্তাহের ব্যবধান আল্লাহ তাআলা নাই করে ফেলে, বিষয়টা কেমন হবে? কি আফসোস আছে না এদের জন্য? এর চেয়ে ভয়াবহ বিষয় ছিল, নবী দেখতে পাচ্ছেন ৯৫০ বছর পর্যন্ত যেগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে একটারও আর রাখবেন না। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না কার? আল্লাহর সিদ্ধান্তে কখনো হেরফের হয়? কথা বলেন, হেরফের হয়? সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিশ্চিত হয়ে গেল। সিমটম বলে দেওয়া হলো, অমুক জায়গা থেকে রান্না করা অবস্থায় চুলার মধ্য থেকে পানি ফিনকি দিয়ে বের হবে, এর মধ্য দিয়ে প্লাবন শুরু হবে। বাকি দায় দায়িত্ব আমার, আপনি আর টেনশন করার দরকার নাই। আপনার দায়িত্ব হচ্ছে শুধু যারা ঈমান আনবে আর যত প্রাণী আছে এদেরকে নিয়ে নৌকার মধ্যে আপনি থাকবেন আর দোয়া পড়বেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমার বন্ধুগণ, নবী দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিস্তি তৈরি হয়ে গেল। তিনি জোড়ায় জোড়ায় সবার আরোহণ করালেন। আল্লাহ তাআলা বলছেন এরপরে 18 নম্বর আয়াত, 118, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। ও আল্লাহ, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, আপনি আমার মাঝে আর তাদের মাঝে বিজয় নিশ্চিত করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আপনি বিজয় দান করেন, আর পরাজিত করবেন না। ওগো আল্লাহ, আর কষ্ট দিয়েন না। তাদের মাঝে আমার মাঝে আপনি পর্দা নিশ্চিত করে দেন। ওয়ানাজ্জিনি, আর আমাকে রক্ষা করুন। ওয়ামাম মাইয়া মিনাল মুমিনিন, ঈমানদার যারা আমার সাথে ঈমান এনেছে তাদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ তাআলা বন্যা দান করলেন। ঠিকই দেখা গেল নির্ধারিত দিনে সেই সময়ের জালেম যেটা ছিল, তার জন্য তার বাসায় নাস্তা তৈরি হচ্ছে, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেছে যারা রান্না করতেছিল যে চুলা ফেটে পানি বের হচ্ছে। দেখতে না দেখতে দেখতে সেখান থেকে পানি জোয়ারের মতো ছেয়ে যায়। এক পর্যায়ে এমন হয়েছে টোটাল মরুভূমি পানিতে সয়লাব হয়ে গিয়েছে, বাড়তি আছে, থামে না। জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে নৌকা নড়ে চড়ে বসেছে, আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে দোয়া পড়া শুরু করেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীর এক ছেলে ঈমান আনে নাই, কি নাম তার? কেনান। নবী দেখতেছেন হয় নৌকায় ওঠে নাই, পানি যখন বেড়ে যাচ্ছে হাবুডুবু খাওয়া শুরু করেছে। নবী বলছেন, কেনান রে, এখনো সময় আছে, ঈমান আন, আমার সাথে নৌকায় আরোহণ কর। সে বলছে, এখান থেকে যদি পাহাড় দেখা যায়, বিরাট পাহাড়, যদি পানি বেশি হয়ে যায় আমি পাহাড়ে আশ্রয় গ্রহণ করব, এরপর ঈমান আনবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলেন, নবীকে জানিয়ে দিলেন, আর যদি পুত্র বলে এই পুত্রকে তুমি পরিচয় দাও, তাহলে তোমাকে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তওবা করলেন, আল্লাহ, আমি আমার দায়িত্বশীল আর যারা ঈমান এনেছে তাদের, বাকি দায়িত্ব ওদের। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে দেখা গেল প্রবল আকার ধারণ করেছে বন্যা, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো শুরু হয়ে গেছে। নৌকাটা টলটল ভাব, আর কিছু নাই। ওই ছেলে যে বলছে যদি পাহাড়ে উঠবে, যদি পাহাড়ের উপরও 40 ফিট পানি হয়ে গেল, আছে আর নাকি শেষ? আছে না শেষ? 40 দিন পর্যন্ত বন্যা। সুবহানাল্লাহ। 40 দিনের ব্যবধানে দেখা গেল পাহাড়গুলো সব মেচাকার করে দেয়া হয়েছে। কিসের গাছ গাছালি, কিসের ফল ফলাদি, কিসের পশু পাখি, আর কিছু নাই। মানুষ তো অনেক আগেই শেষ। মানুষ কিন্তু এমনি শক্তি দেখায় ঠিকই, কিন্তু খুবই দুর্বল একটা প্রাণী। বাস্তব না অবাস্তব? কত দুর্বল! রাতের বেলা এখান দিয়ে যাইতেছে, শিয়াল একটা যদি বেউ দিয়ে ওঠে, ডর আছে না নাই? কথা আছে না নাই? শিয়ালের ভয়ে বহু লোক পালায়, এরকম ঘটনাও আছে।
বহু সাহসী মানুষ বন্ধুর বাড়িতে গেছে, কুকুর একটা ঘেউ করে উঠলে সাহসে হাঁটু কাঁপে। আছে না? মানুষ বড় দুর্বল প্রাণী, এমনি সাহসটাও যা দেখে আসলে যথেষ্ট কি দুর্বল। এর মানুষ কত দুর্বল বোঝা যায়। ধরেন একবার ব্যয় বাড়িতে খুব ভালো করে খেয়ে আসছে, পেট ভরে পোলাও খেয়েছে, কোরমা খেয়েছে, রোস্ট খেয়েছে, একটু ঝাল বেশি ছিল। পরের দিনের থেকে আমসা শুরু, 5-7 বার যাওয়ার পরে ওগুলো আছে আর কি অবস্থা, শোয়া থেকেও উঠতে পারে না। এই জন্য মানুষের অহংকার করার কিছু নেই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এবার বলছেন 119 নম্বর আয়াত, ফাআজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকিল মাশহুন সুম্মা আগরাকনা বা'দুল বাকিন। আল্লাহ তাআলা মাত্র 2 আয়াতের মধ্যে সব ক্লোজ করে ফেললেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাআনজাইনাহুম, আমি আমার নবীকে সেভ করলাম, ওমাম মাহু ফিল ফুলকি, তার সাথে যারা ওই নৌকা আরোহণ করেছে তাদেরকে, আল মাশহুন যেটা সেখানে ভাষা অবস্থায় ছিল, চলমান ছিল। কিন্তু এছাড়া সুম্মা আগরাকনা বাদুল বাকিন, ওই নারী পুরুষ যারা ঈমান এনেছেন তারা ছাড়া, নবী ছাড়া বাকি যত শত সহস্র লক্ষ কোটি ছিল কাউকে আর বাঁচতে দেই না, সবারে আমি ডুবে মেরে ফেলেছি। আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আসতে মনে আছেন না নাই? যারা আলেমদের সাথে বেয়াদবি করো, যারা আলেমদেরকে জেলের মধ্যে রাখা ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করো, নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নাও। কথা বলো ঠিক কি না? নচেত সময় চলে গেলে বাঁচার সুযোগ থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 121 নম্বর আয়াতে বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। ইন্না ফী যালিকা লাআয়া, সেখানেই রয়েছে নিদর্শন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে এবার খেয়াল করুন, বুঝাতে যাচ্ছেন শুধু নূহ আলাইহিস সালামের ঘটনা দিয়ে গোটা জাতিকে যেন আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, নূহের সাথে যেমনটা করেছে তোমরা এই যুগে তোমাদের নবীদের সাথে, তোমাদের নবীদের পরে নবীর ওয়ারিস যারা হবে তাদের সাথে সেম আচরণ করবা না। করলে অতীতে যেমন শাস্তি দেওয়া হয়েছে এখনো দেওয়ার সম্ভাবনা আছে না? না হয় না এরকম মাঝে মাঝে? বহু আগে, আজকের যে তুরস্কের একটা নৌঘাটিতে একবার জালেমগুলো, সেই সময়ের মুস্তফা কামাল যে ছিল সন্ডা, সে মুস্তফা কামালের কনসেপ্টে বিশ্বাসী নাস্তিক প্রকৃতির নৌ সদস্যরা সেখানে ডান্সের আয়োজন করেছে, নাচ গানের, সমানে নাচ গান মদ খেয়ে একটা নৌঘাটিতে মুহূর্তের মধ্যে প্রচন্ড একটা ভূমিকম্পের মাধ্যমে সবগুলো সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করে। এরকম ঘটনা আছে না? না, আল্লাহ তাআলা এগুলো এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। আর চূড়ান্ত ধরা দুনিয়াতে না আখিরাতে? আসতে বলবেন না, দুনিয়াতে না আখিরাতে? খুব শক্ত করে তিনি ধরেন। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্না ফী যালিকা লাআয়া, এই যে নূহের ঘটনা, এখানে নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, তবে তাদের অধিকাংশই ঈমান আনে না। এই ঘটনা শোনানো হবে ঠিকই, কিন্তু শুননা যেই সেই। আমাদের মাঝে এরকম লোক আছে না নাই? কোরআন থেকে এত সুন্দর করে বলার পরেও সকালবেলা যেই সেই। এটা লক্ষণ ভালো নাকি ভয়াবহ লক্ষণ? লক্ষণ ভালো না ভয়াবহ? আর ইমানদারদের পরিচয় কি? পরিচয় হচ্ছে সামি'না ওয়া আতা'না, তারা শোনার পরেই নিজে মিলাবেন যে আমার সাথে কোনো গ্যাপ আছে কিনা। ওয়া আতা'না, সাথে সাথে শুনে তারা মেনে নেবেন। পারবো কিনা ইনশাআল্লাহ? এবং যে কোনো মূল্যে অন্যায় থেকে দূরে থাকা, এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন।
আমার বন্ধুগণ, সর্বশেষে 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ওয়া ইন্না রাব্বাক, দেখুন আমাদের জন্য কি সুসংবাদ তিনি দিচ্ছেন। ওয়া ইন্না রাব্বাকা, আর তোমার রব তিনি কে? তিনি হচ্ছেন লাহুয়াল আজিজ, মহাপরাক্রমশালী, এবং তিনি হচ্ছেন আর রহিম, পরম করুণাময়। আমি একটা উদাহরণ দেই। আপনার যদি কোনো ভাই থাকে, যে ভাই এখন রানিং সচিব, একটা ঠেলা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বরং সচিবের চেয়ে বেশি পাওয়ার দেখায় কে? আছে না নাই? এরকম নিজের ভাই মন্ত্রী হয়েছে, এই জন্য ভাই হয়তো এখানে পিয়নেরও যোগ্যতা নাই, কিন্তু এখন ভাব মন্ত্রীর ভাব নিয়ে থাকে। আমাদের দেশে অবশ্যই এরকম নাই, আছে। এটা মানুষের একটা কি নেচার। কিন্তু এর চেয়ে হাজার লক্ষ গুণ একটা দামি কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। সেটা হচ্ছে, তোমার রব হচ্ছেন দুনিয়ার কোন নেতা খেতা মন্ত্রী এমপি নয়, তোমার রব সরাসরি আল্লাহ। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এজন্য মুমিনের দিলে কোনো ভয় থাকার সম্ভাবনা আর নাই। আমাদের রব কে? সুবহানাল্লাহ। এজন্য ইসলামের পক্ষে থাকবেন, পক্ষে কথা বলবেন। কথা বলতে গিয়ে কখনো কার্পণ্য করবেন না, হৃদয়ে ভয় লালন করবেন না, কারণ আপনার আমার রব কে? আসতে বলবেন না কে? হকের উপরে থাকবেন। গোটা বিশ্ব যদি আপনার বিপক্ষে চলে যায় অসুবিধা নাই, আমার পক্ষে আছেন কে? তার জ্যান্ত উদাহরণ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের রাতে মক্কার কাফেররা জোট বেঁধেছে নবীজিকে হত্যা করবে, বাদে নাই? সেখানে নবীজির একটা ফসমেও আঘাত করতে পারে নাই। কেন পারে নাই? কারণ নবীজির রব কে? সুবহানাল্লাহ। ওরা চক্রান্ত করেছিল নবীজিকে ওই রাতে হত্যা করে উল্লাস করবে সকালবেলা। সব আয়োজন রাখছিল, ফুলের মালা টালা ইত্যাদি। রাতের বেলা চাইলেই নবীজিকে আঘাত করতে পারে, কিন্তু বলল না, আমরা যদি সব জোট বেঁধেছি, আমরা রাতের বেলা আঘাত করব না। মানছে কি বললো তাইলে? বলবে যে এরা সব কাফির ছিল, জন্য রাতের বেলা একটা ঘুমন্ত মানুষকে আঘাত করছে। রাতের বেলা আমরা ব্যারিকেড দিয়ে রাখি, সকালেই কি ভোর হলে পরে সবার সামনে পিটাবো, আঘাত করব। এভাবে অহংকার করে তারা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন তার বিছানায়। জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলো। নবীজি তাৎক্ষণিক উঠে গেলেন। আর ওহীর এটাই হচ্ছে সৌন্দর্য, যে যখন নাজিল হবে তখন থেকে আমল শুরু। এমন না যে ঠিক আছে একটু দাঁতটা মাইজ লই, ঠিক আছে কিনা, জামাটা গায়ে দিয়ে লই, ইসলামী জাতীয় কোনো কি নাই। ডাক যখন আসবে তখনই কি প্রস্তুত। ওই যে ফায়ার সার্ভিসের লোকদের মতো, যখন আগুন লাগছে শোনা যায়, লুঙ্গি পরা থাকলে এই নিয়ে কি দৌড় দিতে হয়। সুবহানাল্লাহ। নবী তাৎক্ষণিক উঠে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন। বললেন, আলী, তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার এই যে আলমিরা, এটার মধ্যে মক্কার কাফেরদের প্রচুর পরিমাণ টাকা পয়সা সম্পদ আছে, নামে নামে আমি লিখে দিয়েছি। সকালবেলা তারা যখন জানবে আমি আর নেই, তাদের সবগুলো সম্পদ আমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে বুঝিয়ে দিবা। আমার খাটে তুমি থাকবে, আর অমুক তারিখে আমার সাথে মদিনায় দেখা করবে। সুবহানাল্লাহ। হযরত আলী বুঝতে পারলেন যে বাসার চতুর্পাশে দিয়ে গিজগিজ করতেছে এবং চক্রান্তের জাল ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু নবী যেহেতু বলেছেন, নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিয়ে ঠিকই নবীজির খাটে তিনি শুয়ে গেলেন, কম্বল মুড়ি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কারো রব যদি আল্লাহ হন, সে কেমন হতে পারে তার জ্যান্ত উদাহরণ হয়ে থাকলেন। নবীজি দরজা খুললেন, দেখলেন সব সানমিয়ারা তরবারি খাপের মধ্যে নিয়ে এভাবে হাতে হাত দিয়ে শিকলের মতো ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আপনারা এটা আমল করবেন যখন দেখবেন যে কোনো দুষ্ট কুফরি শক্তি আপনার ক্ষতি করার আশঙ্কা আছে, এটা পড়ে ফু দিবেন, ওই আমরা দেখবেই না। নবী এই আয়াত পড়লেন, সামনে থেকে এক মুষ্টি বালি নিলেন, শুধু ছেড়ে দিলেন, মুহূর্তের মধ্যে বাতাস দিয়ে আল্লাহ তাআলা সবগুলোর চোখে চোখে বালি পৌঁছে দিলেন। এখন হাত ধরা ঠিক আছে নাকি হাত শেষ? জানলে দৌড়াদৌড়ি, চোখ মুছতে মুছতে কমতে কমতে যায়, কাপড়ও ঠিক নাই। নবীজি এখান দিয়ে আপন গতিতে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রথমে যে উঠলেন কোথায়? গারে সাওরে। সেটা তো আছে, আমি শর্ট করছি গল্প। কোন পাহাড়ে উঠলেন? গারে সাওর। সুবহানাল্লাহ। মক্কার অনতি দূরে। নবীজির পথ ছিল মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু গেলেন দক্ষিণ দিকে। উম্মতকে শিখালেন ইসলামের জন্য প্রয়োজনে কৌশলী হতে হবে, লক্ষ্য ঠিক থাকবে, পথ প্রয়োজনে চেঞ্জ করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী শিখালেন, দেখালেন। গিয়ে উঠলেন গারে সাওরে। উঠার সময় দেখুন নবী কত বিচক্ষণতার পরিচয় দিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, পাহাড়ে উঠার সময় পায়ের চিহ্ন ফেলা যাবে না, কিভাবে উঠতে হবে? ক্রলিং করে উঠতে হবে, আঙ্গুলের উপরে টিপ দিয়ে দিয়ে। নবীজি সেভাবে উঠলেন, আবু বকর সেভাবেই উঠলেন। সুবহানাল্লাহ। সেখানে থাকলেন, রাত শেষ হয়ে গেল। সকালবেলা উঠে দেখে তো নবী নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আলীরে ধরলেন, আলী বললেন, সারা রাত পাহারা দিলে তোমরা, আমি নি বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমানের সাহস কাকে বলে? সুবহানাল্লাহ। আলীর সাথে তো আর ফেরে উঠলো না, কারণ আসলে তো ধরা কারা? তারা। সারা রাত পাহারা দিল তারা। এখন আসামি চলে গেছে, এটার দায়ভার কি তার? এটার দায়ভার তো সব পুলিশের, ঠিক না? এবার পাগলের মতো ছুটলো, কোথায় আছে দেখো। বেশি দূরে যাইতে পারে না, কিন্তু কোথাও নাই। এক পর্যায়ে আবু জাহেল ঘোষণা দিল, যে জ্যান্ত অথবা মৃত ধরে এনে দিতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100 লাল উট বর্তমানের 100 পাজেরো গাড়ি, একটা দুইটা প্রাইভেট কার না, কয়টা? 100। মক্কার উশৃঙ্খল, এরপরে অল্প বয়সে যুবক যারা, এরা মনে করছে এটাই তো একটা, শুধু একটা পাইলেই তো বিরাট কিছু। সেখানে কত? 100। দৌড় শুরু করলো, ঘোড়া হাঁকিয়ে কেউ কেউ একবার ইয়াসরিব পর্যন্ত চলে গেল। 400 কিলোমিটার। 400 কিলোমিটার তাদের যাইতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগেছে। আপনারা জেনে থাকবেন, ঘোড়া কিন্তু প্রাইভেট কারের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। বাস্তব নাকি অবাস্তব? যদি সেই মানের ঘোড়া হয়। আমি বহু আগে, সম্ভবত 2016 সালে সারদা একাডেমিতে, যশোরে একটা মাহফিল ছিল, পুলিশ একাডেমি যেটা, তারা আমাকে ওই যে তাদের সারদা একাডেমির বিভিন্ন যে দেখার মতো জিনিস আছে দেখাতে নিল। পরে আমাকে একটা ঘোড়াও দেখাইলো, পুলিশের যে প্রশিক্ষণ ঘোড়া। প্রশিক্ষক যিনি, চিফ রাইডার বলে তাকে, তিনি বললেন, হুজুর, আমাদের এখানকার সবচেয়ে সেরা ঘোড়াটার নাম হচ্ছে মুন, তার গতি হচ্ছে ঘন্টায় 150 কিলোমিটার। 1 ঘন্টায় হোন্ডা যে সময় 100 কিলোমিটার চালাইলো, অনেক সময় ড্রাইভারের কি কলজা কাঁপে। আর সেই সময়ে ওই ঘোড়া দৌড়াতে পারে কত? 150 কিলোমিটার। সুবহানাল্লাহ। ঘোড়ার এই গতি আছে। এজন্য কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা ঘোড়ার বিষয়টা বলেছেন। কিয়ামতের আগে মুসলমানদের আবার বাহন হবে এই ঘোড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মক্কার কাফেরগুলো এরকম ঘোড়া দাবড়িয়ে, দামি ঘোড়া, শক্তিশালী ঘোড়া দাবড়িয়ে অল্প সময় ব্যবধানে ইয়াসরিব পর্যন্ত চলে যায়। দেখলো নাই সেখানে, আবার রিটার্ন করে, পেল না। সেদিনের মতো সবার দৌড়ঝাঁপ বন্ধ হয়ে গেল। একটা টিম এসেছিল, তাদের সন্দেহ হয়েছে যে দেখি সাওর পর্বতের দিকে আসছে কিনা, যে দেখে ওখানে কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কৌশল কাজে লাগছে নাকি লাগে নাই? এই জন্য মুসলমানকে হতে হবে অনেক সচেতন। সব কথা সবার কাছে বলা যাবে না, সব বিষয় সবার কাছে ফাঁস করা ঠিক হবে না। ইবাদতের কথা কারোর সাথে এত বলার দরকার নাই। আমার বন্ধুগণ,
এক পর্যায়ে যখন সওর পর্বতের ওই গুহার কাছে মক্কার কাফেররা চলে এলো, আবু বকর দেখতে পেলেন তাদের ঠ্যাংগুলো দেখা যায়। আবু বকর হু হু করে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর দেখুন কি বললেন। তিনি বললেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় করো না, টেনশন করো না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আবু বকর শান্ত হয়ে গেলেন, ইমানে শক্তি ফিরে পেলেন, বাস্তব প্রমাণও দেখলেন। কাফেরগুলো একটু এসেই দেখে যে ওখানে মাকড়সার জালে ভরা, এরপর কবুতর উড়াউড়ি করে, কিছু ডিম পেড়ে বসে আছে। এবং ওই দৃশ্য আজও দেখা যায় মক্কায়, যারা গিয়েছেন আপনারা, কবুতরের বহর আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কি পরিমাণ ওখানে কবুতর কেউ খায়ও না। আর এছাড়াও কবুতর ধরাও জায়েজ নাই। সুবহানাল্লাহ। কারণ হারাম এরিয়াতে একটা পিঁপড়েও মারলে কি জরিমানা দিতে হয়, জানেন কিনা আপনারা? কেউ একটা পিঁপড়া মেরে ফেলছে ভুলে, তাহলে জরিমানা আছে না নাই? এহরাম অবস্থায় কেউ যদি একটা পিঁপড়াও মারে, কি জরিমানা বলতে পারেন? একটা কোরবান দিতে হবে, কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। আজও সেই দৃশ্য দেখা যায়। তো ওরা যখন দেখলো মাকড়সার জাল, কবুতর বসে আছে, বলুন, এই এখানে আসলে এগুলো বুঝি থাকতো নাকি, চল চল। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে সম্মানিত করলেন, বাঁচিয়ে দিলেন, আর ওদেরকে অপদস্থ করে ওখান থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, কারো সাথী যদি আল্লাহ তাআলা হয়ে যান, দুনিয়ায় কোনো কিছুই তার অভাব হয় না। দুনিয়ার কোনো শক্তি আর তার কোনো ক্ষতি করতে পারে না। এজন্য সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর পয়গম্বর ওখানে এভাবে একদিন দুই দিন নয়, 3 দিন 3 রাত থাকলেন, খেলেন, ঘুমলেন। এরপরে একদিন রাতের বেলা তিনি রওনা দিলেন আপন মহিমায় মদিনার দিকে। তবে যাওয়ার সময় নবীজি কেঁদেছেন এই বলে, ও মক্কা ও কাবা, তোর জালেম সন্তানগুলো যদি আমাকে বের করে না দিত, আমাকে হত্যার চক্রান্ত যদি না করত, তাহলে আমি সারা জীবন তোমার খেদমত করতাম। কিন্তু তোমার জালেম সন্তানগুলো আমাকে বাধ্য করার কারণে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তারে আবার এনেছেন। সম্মানের সাথে নাকি অপমানিত করে? আসতে পারে, সম্মান দিয়ে না অপমান দিয়ে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে তার হাবিবকে এখানে আনলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছর পরেই তিনি এলেন। কয় বছর? সেদিন তিনি একা নয়, যাওয়ার সময় গেছেন মাত্র 2 জন, আসলেন কতজন সহ? 10,000। এত আসতে বলবেন না, কত হাজার? জবান ছেড়ে বলুন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। 10,000 নিয়ে যেদিন ঢুকতেছেন, মক্কার কাফেররা, আবু সুফিয়ান অনেক আগের থেকেই তার কলিজা শুকিয়ে গেছে। এরপরে আরো যারা ছিল হোমরা সোমরা, যখন জানলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আসতেছেন, একা নয়, সাথে কত? 10,000। 10,000 কথা শুনলি কাফাকাফি শুরু হয়ে যায়, তরবারি ধরবে এই শক্তি আর নাই। সুবহানাল্লাহ। নবীজি ঢুকলেন, উত্তর পাশ দিয়ে ঢুকলেন। সেখানে এক জায়গায় এখনো একটা মসজিদ আছে, ওইটাকে ফাতহে মসজিদ বলা হয়। নবীজি সেখানে অবস্থান গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে কয়েকটা দিক নির্দেশনা দিলেন। এর মধ্যে একটা ছিল যে তোমরা বেশি পরিমাণ চুলার ব্যবস্থা করো। চুলা রাতের বেলা পারলে এক একজনে বা 2 জনে একটা করে চুলা জ্বালাইবা, তাহলে হাজার হাজার চুলা দেখে ওরা মনে করবে লক্ষ লক্ষ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কৌশলী নবী কাকে বলে? সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিতকে যদি প্রশ্ন করা হয়, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমরবিদকে যদি প্রশ্ন করা হয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশ করলেন, বাথরুমের সংখ্যা কমায় দাও। সিরিয়াল থাকবে, দেখে মনে করবে যে হাজার হাজার লোক একটা বাথরুমে, তাহলে কত হাজার যেন আসছে। সুবহানাল্লাহ। নির্দেশ দিলেন কারো গায়ে আঘাত করার দরকার নাই, কিন্তু কেউ আঘাত করতে আসলে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করবা।
আর ঘোষণা দিয়ে দিলেন মক্কাবাসীর উদ্দেশ্যে, আজকে যারা দরজা আটকে বাসায় থাকবা কাফের, তাদেরকে আমরা আঘাত করব না, কিন্তু দরজা খুলে যদি কোন দুর্বিসন্ধির পরিচয় দিতে চাও, মাথা সাথে থাকবে না। সুবহানাল্লাহ বলুন। সর্বাধিনায়ক কাকে বলে? ঠিকই এই পদ্ধতিতে চুলার আয়োজন করা হলো। এই দৃশ্য দেখে আগে যা মনে করছে, দেখলো বিষয়টা আরো বড় ভয়াবহ। সুবহানাল্লাহ। এই যে ভয় ঢুকলো, কিছু দরজা আটকে বাসার মধ্যেই থাকলো, যেগুলো একটু অতি চালাক চতুর ছিল এলাকা ছেড়ে পালিয়ে গেল, সেখানে প্রতিরোধ গড়ে তোলার আর ক্ষমতা তারা পেল না। অল্প সময়ের ব্যবধানে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা বিশাল বিজয়, মক্কা বিজয় দিয়ে দিলেন। সে আল্লাহ তাআলা আজও আছে না নাই? আল্লাহর দ্বীনের কর্মী যারা, তাদেরকে বলবো, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সে শুধু কাজ করুন, সেদিন বেশি দূরে না, আল্লাহ তাআলা হয়তো দিল্লি পর্যন্ত মুসলমানদেরকে আবার দিতে পারেন। পারেন নাকি পারেন না? আমরা তো সেই জাতি যারা বিজয়ের মধ্য দিয়েই আমাদের উত্থান শুরু হয়েছে। মক্কা থেকে শুরু হয়েছে, সেখান থেকে মদিনা, সেখান থেকে সমগ্র বিশ্ব আমরা বিজয় করেছিলাম। কিন্তু এই শতাব্দীতে এসে আমাদের দুর্বলতার কারণে, আমাদের ঈমানি ঘাটতির কারণে, কোরআনের সাথে যথাযথ সম্পর্ক রক্ষা করতে না পারার কারণে আমাদের বহু অঞ্চল কাফেররা ছিনিয়ে নিয়ে গেছে। বাস্তব নাকি অবাস্তব? সর্বশেষে আমাদের ফিলিস্তিনকে আজকে কি করতেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই অবস্থায় আর আমাদের ভূখণ্ডগুলো ছেড়ে দিতে পারি না। আমাদের উপরে জুলুম করা হবে, আমরা আর বসে থাকতে পারি না। কথা বলো ঠিক কিনা? আমাদেরকে রুখে দাঁড়ানোর মতো হিম্মত নিতে হবে কোত্থেকে? প্রেরণা নিতে হবে কোত্থেকে? নিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই ঈমানি তাকত, মজবুতি আমাদের সকলকে আজকের মাহফিল থেকে ফিরে নিয়ে, আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরের দিনে, সেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করলেন। আযান দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তারপরে তিনি বক্তৃতা দিতে দাঁড়ালেন, মক্কার কাফেরদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। এক পর্যায়ে তিনি ঘোষণা দিলেন, তোমরা আমার কাছ থেকে কেমন আশা করো? কাফেরগুলোর কোনো কথা ছিল না সেদিন। দুই একজন যারা বয়োবৃদ্ধ ছিলেন, সম্মানিত, জুলুম করতেন না, এরা চোখের পানি ছেড়ে বললেন, আমরা জানি আপনি কারীম ইবনে কারীম, সম্মানিত বাবার সম্মানিত সন্তান। আপনার কাছ থেকে আমরা ভালো কিছুই সবসময় পেয়েছি এবং সেটাই আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি সহকারে সবার অবাক করে দিয়ে বলে উঠলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও মক্কাবাসী, কাফের যারা আছো, আজকে গোটা জাতির সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদের উপরে আমার যত অভিযোগ ছিল সব আমি উঠে নিলাম। যা, সবগুলোরে মাফ করে দিলাম। যারা বলুন না সুবহানাল্লাহ। মাফ যে করতে পারে, কলিজা তারটা বড় না, যে মাফ পায় তারটা বড়। হ্যাঁ, কত বড় কলিজা! সবগুলোর কি করে দিলেন? মাফ করে দিলেন। অথচ এরা নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে। অথচ এরা উহুদের ময়দানে নবীজির মাথা ফাটিয়ে ফেলছে, দাঁত ভেঙে দিয়েছিল। নবীজির কলিজার টুকরা প্রিয় চাচা, রক্তের চাচা হামজাকে ওরা শহীদ করে তার কলিজা চিবাইছে। আজকে নবীজি শুধু চোখের ইশারা করলে একটারও কল্লা থাকে না, কিন্তু সুযোগ পেয়ে নবীজি কি করে দিলেন? মাফ করে দিলেন। ওরাও সেটার মূল্যায়ন করতে চেষ্টা করেছে। নবীজি যখন মাফ করে দিলেন, ওরা এবার নিজেরা নিজেদের উপরে প্রধান্বিত হয়ে যায় যে যে মানুষটা এত মহান, আমরা তার সাথে করলাম কি। এক পর্যায়ে সব মূর্তিগুলো নিজের হাতে ভেঙে নিজেরাই মুসলমান হয়ে যায়। নবীজি হাতে তরবারি নিলেন। কাবার মধ্যে তখনও মূর্তি কয়টা? 360টা। ঘোষণা দিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে দাও, সত্য সমাগত, মিথ্যা বিদূরিত, আর মিথ্যা তো বিদূরিত হবেই হবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে এই শতাব্দীতে এসে আমরা বলতে চাই, সত্য এসেছে, আসবেই, মিথ্যার পরাজয় ঘটবেই। কেউ মিথ্যাকে কোনোদিন সমগ্র জাতির উপরে চাপিয়ে দিয়ে টিকতে পারবে না। তো আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আর তোমার রব তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, কিন্তু বিজয়ী বেশে মক্কায় ফিরিয়ে আনলেন। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আর পক্ষান্তরে তার আরেকটি পরিচয় হচ্ছে আর রাহিম, পরম করুণাময়। কোন জালেম যদি সারা বছরও জুলুম করে, কিন্তু যখনই বুঝতে পারবে যে আমি ঠিক করি না, তখন যদি চোখের পানি ছেড়ে মাপ চায় এবং সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ এত দয়ালু যে তারা সেখানে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন না। কি করে দেয়? মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। তাহলে আমরা কত আয়াত থেকে কত আয়াতের আলোচনা করলাম? 114 থেকে 122 নম্বর আয়াত। মাশাআল্লাহ। আমরা আলোচনা শেষ করে দিতে চাই। আমরা এখান থেকে শিক্ষা যা পাই সেটা হচ্ছে ইসলাম যে গ্রহণ করেছে, ইবাদত যে করে, সাময়িক, সাম্প্রতিক, সামাজিক তার মর্যাদা যেখানেই থাক না কেন, কখনো তার সাথে অসৎ আচরণ করা যাবে না। কারণ দুনিয়াতে তার সম্মান যতটুকুই থাক না কেন, আসল সম্মান কার কাছে? এটা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দ্বিতীয়, কোন জালেম যদি কখনো হুঙ্কার দেয়, কোন জালেম যদি কখনো ভয় দেখায়, ভয়ে ভীত হওয়া যাবে না। কারণ আমাদের রব কে? ও আজকে হুঙ্কার ছাড়ছে, অহংকার করছে, সেদিন বেশি দূরে না, আল্লাহ পঙ্গু বানিয়ে দিতে পারে। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ বোবা বানিয়ে দিতে পারে, বংশ শুদ্ধ আল্লাহ তাআলা সাফ করে দিতে পারে। ঘটনা আছে না না? এরকম বহু আছে, বহু আছে। এরপরে সম্মানিত ভাই সব, দ্বীনের দাওয়াতি কাজ করবেন, কেউ যদি এই কাজে আপনাকে বাধা দেয়, কারো কাছে বলার দরকার নাই, একজনের কাছে বলুন, তিনি কে? ভালো কাজ করেছেন, মানুষের কল্যাণের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, সে আলোকে আপনাকে মূল্যায়ন করে নেয়, আপনার মনে অনেক ব্যথা, কারো কাছে বলার দরকার নাই। রাতের আধারে জায়নামাজটা বিছিয়ে সেখানে একটু সেজদায় কাঁদুন যে আল্লাহ, গতকাল তোমার দ্বীনের কাজ করেছি, ভালো কথা বলেছি অমুককে, ও আমার সাথে বেয়াদবি করেছে, আমি কারো কাছেই বলার সুযোগ নাই, আমি তোমাকে জানিয়ে রাখলাম। হয়তোবা দোয়া যদি কবুল হয়ে যায়, ও এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দোয়া করার রেজাল্ট পাইছেন নাকি পান নাই? আসতে বলবেন না, পেয়েছেন নাকি পান নাই? আর যাদের অন্যায় করার অভ্যাস আছে, জুলুম করার অভ্যাস আছে ক্ষমতার কারণে, তাদেরকেও বলবো মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকুন। কারণ মাজলুম যদি চোখের পানি একবার ছেড়ে দেয়, এই চোখের পানি বৃথা যেতে পারে। বড় আফসোস, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান আল্লামার সাইদির কথা। বাংলাদেশের তাফসিরের জনক তিনি। বহু আলেম তার তাফসির শুনে তারা নিজের এখন তাফসির করে। বাস্তব নাকি অবাস্তব? এরপরে বহু কওমি আলেম হয়তোবা কোন এক সময় তার বিরুদ্ধাচরণ করেছে না বুঝে, কিন্তু যখন তার কোন একটা তাফসির শুনেছে, তওবা করে তার ভক্ত হয়ে গেছে। বহু রাজনীতিবিদ রাজনৈতিক কারণে মতপার্থক্য করেছে, রাজনৈতিক কারণে তার সাথে বিষোদ্গার করেছে, কিন্তু যখন দেখেছে না, সে তো আল্লাহর জন্য সব বলে গেছে, এখন বারবার কান্নাকাটি করতেছে, কিন্তু কেঁদেও তার আল্লামা সাইদিকে ফিরিয়ে আনা সম্ভব নয়। বাস্তব নাকি অবাস্তব? তিনি তো সফল হয়ে গেলেন, তিনি তো আল্লাহর কাছে পৌঁছে গেলেন, কিন্তু যারা তার সাথে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? তবে বলবো এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, ইসলামের পক্ষে আসো। সময় চলে গেলে কেঁদে কেটে আর লাভ হবে না। জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না। এখানে সেই কথা বলেছেন, নূহ আলাইহিস ইসলামের জাতিকে এক পর্যায়ে এমন ভাবে হত্যা করেছেন, ওদের নাম নিশানো আর নেই। আছে কিনা? নূহ আলাইহিস ইসলামের জাতির কারো লাশও পাওয়া যায় না। অনেক জাতির কিন্তু লাশ পাওয়া যায়। লাশ বলতে হাড় হাড্ডি পাওয়া যায়। ফেরাউনের তো লাশটাই আছে, কিন্তু নূহের জাতির কোনো লাশ